একদিকে যখন আপনারা দেখলেন হাওড়া স্টেশন চত্বর বেআইনি দখলদার মুক্ত করতে অভিযান চালানো হলো, অন্যদিকে শিয়ালদা স্টেশনেও বাইরে সরিয়ে দেওয়া হয় বহু অস্থায়ী দোকান। শিয়ালদা স্টেশনেও একইভাবে অভিযান চালানো হয় এবং বহু যাত্রী যারা অভিযোগ করছিল যে বেআইনিভাবে দোকান এমনভাবে রয়েছে যাতে তাদের যাতায়াতের অসুবিধা হচ্ছে এবং যাতায়াতের সুবিধার্থেই যাত্রীদের যাতায়াতের সুবিধার্থেই শিয়ালদা স্টেশনেও কিন্তু একইভাবে অভিযান চালানো হলো, বাইরে সরিয়ে দেওয়া হয় বহু অস্থায়ী দোকান। শিয়ালদা প্ল্যাটফর্মে শিয়ালদা 1 এবং 2 নম্বর যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে রয়েছি। সেই প্ল্যাটফর্মের চিত্র দেখলে একেবারে স্পষ্ট এই যে গোটা প্ল্যাটফর্ম শুধু 1 এবং 2 নয়, যে কটি প্ল্যাটফর্ম রয়েছে 3, 4 এবং যতগুলো প্ল্যাটফর্ম রয়েছে সমস্ত প্ল্যাটফর্ম কিন্তু বেআইনি দখলদারদের, অর্থাৎ বেআইনি ব্যবসা যারা করতেন, বেআইনিভাবে দখল করে যারা ব্যবসা চালাতেন, তাদের সেই ব্যবসা দোকান বসানোর জেরে যাত্রী যারা তারা কিন্তু সমস্যার সম্মুখীন হতেন। কিন্তু উইকডেজে অনেকটাই ভিড় থাকে আর কি, এই দখলদারি। হ্যাঁ, অনেকটা ঠিকঠাক হাঁটা যায় না, ঠিকঠাক করা যায় না, গায়ে জোয়ারি যেতে গিয়ে হয়ে যায়, ধাক্কাধাক্কি হয়। তো উইকডেতে যে পরিমাণ ভিড় এই সময় বা এর পরবর্তী সময় হয়, মানে লোকজনের পক্ষে খুব অসুবিধা হয়। তো আজ হ্যাঁ দেখুন, বেআইনি সেটা তো বলতে কিন্তু দখলদারি মানে প্রচণ্ড জ্যাম থাকে, প্রচণ্ড মানে হ্যাঁ থাকে বলে সাধারণ নিত্যযাত্রীদের অসুবিধা হয়, এটা স্বাভাবিক। শিয়ালদা প্ল্যাটফর্মে গত 15 তারিখ উচ্ছেদ অভিযান চালায় বেআইনি দখলদারদেরকে উচ্ছেদ করে ফেলার পরে স্বাভাবিকভাবেই যাত্রীরা কিন্তু স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারছেন এবং যে কোনো ধরনের বিপদ থেকে অনেকটাই রেহাই তারা পাচ্ছেন, তেমনটাই কিন্তু যাত্রীদের মত। ক্যামেরায় অভিজিৎ দত্তের সঙ্গে হিন্দোল দে, এবিপি আনন্দ, কলকাতা। শিয়ালদা থেকে হাওড়া স্টেশন বেআইনি দখলদাররা যারা দীর্ঘদিন ধরে বহু জায়গা দখল করে রেখেছিল এবং যাত্রীদের যাতায়াত করতে অসুবিধা হচ্ছিল, সেই দখলদারদের হাত থেকে হাওড়া স্টেশন এবং শিয়ালদা স্টেশনকে মুক্ত করে গতকাল রাতেই আমরা দেখেছি অভিযান চালানো হয়। এই নিয়ে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় কি বলছেন শুনুন। অবৈধ জিনিস এভাবে সারা দেশে যেভাবে অবৈধ কার্যকলাপ হয়েছে সেগুলোকে বন্ধ করা হয়েছে। বাংলাতেও অবৈধ কার্যকলাপ, অবৈধ জিনিস নিশ্চয়ই সেটা আপনারা দেখেছেন যে বিভিন্নভাবে অবৈধ কাগজপত্র দিয়ে দিন জ্বালাতে বাড়ি, সেটাও বুলডোজার করা হয়েছে এবং অবৈধভাবে আজকে রোহিঙ্গা অনুপ্রবেশকারী ঢুকে গেছে, সেটাই এসআইআর এর মাধ্যমে সাফ করা হয়েছে এবং অবৈধভাবে এই ধরনের মানে রেলের জমি দখল করে রাখলে নিশ্চয়ই তাদেরকে অন্য জায়গায় নিশ্চয়ই স্থানান্তরিত করা হবে। কিন্তু এখনকার জন্য রেলের অনেক কাজ আছে, রোডম্যাপ অনেক আছে এবং সেখানে আমাদের কিছু সেই কাজ করতেই হবে। রেল এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.